আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমান নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের ফলে বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং দেখুন ভয়াবহ ভারী মেঘ কিন্তু সৃষ্টি হয়ে গেছে বঙ্গোপসাগরের বুকে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তো এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনবে, আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় ধেয়ে আসতে চলছে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেবো। সেটা আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে, তো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এইবার দেখে নিন এক নজরে। তো বর্তমান আমরা উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর রয়েছি। বর্তমান লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘের আনাগোনা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এবং এখান থেকে যে সরাসরি নিম্নচাপের প্রভাব কিন্তু একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে কিন্তু পড়তে শুরু করছে। এখানে দেখুন আপনারা পুদুচেরি, চেন্নাই এবং এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এবং এখান থেকে কিছুটা মেঘ ধীরে ধীরে এই যে উত্তর দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত প্রবেশ করে গেছে এবং মায়ানমার উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে। রাতে বাংলাদেশের দক্ষিণের কিছু এলাকায় সামান্য আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ কিন্তু তৈরি হয়নি এখনো পর্যন্ত। তাছাড়া আজ বিকেল বা রাতেও দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। রংপুর বিভাগের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। এদিকে রংপুর, ঘোড়ারঘাট, রাজীবপুর, এখানে দিনাজপুর, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ কুচবিহার এবং এখানে উত্তরে যে শিলিগুড়ি, দার্জিলিং সহ সকল এলাকায় আকাশ পরিষ্কার। দার্জিলিংয়ের দিকে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে, বাকি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। কুচবিহার থেকে শুরু করে এখানে দেখুন রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার এবং ময়মনসিংহ বিভাগ এখানেও কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত ঢাকা বিভাগের উপর আজ রাতে আকাশ পরিষ্কার থাকতে পারে, সামান্য মেঘের আনাগোনা, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আজ রাতে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু নেই। আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দেবো একটু পরে। এদিকে পশ্চিমবঙ্গ সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। বাঁকুড়া, তারপর পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, দেখুন এখানে শান্তিপুর অঞ্চলে এবং কাতুয়া এদিকে কিন্তু দেখুন আকাশ পরিষ্কার থাকবে। কলকাতার দিকে আকাশ পরিষ্কার থাকবে। খোলাঘাটের দিকে হালদিয়া, খড়গপুর, গঙ্গাসাগর, চাকুলিয়া অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে দক্ষিণবঙ্গের এদিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত আজ রাতে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ বা সম্ভাবনা নেই। তো আবহাওয়া অধিদপ্তর থেকে বর্তমান 1 নম্বর সতর্ক সংকেত কিন্তু তুলে রাখছে অলরেডি। পরবর্তীতে সতর্ক সংকেত আরও বাড়াতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে যাচ্ছে। তো আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে বায়ুর যাত্রা মোড়ে। তো বর্তমান দেখুন এখানে নিম্নচাপের কেন্দ্রস্থলে বাতাসের গতিমাত্রা যে আমরা একটু ম্যাপে দেখাই, এখানে প্রায় এই স্থানে প্রায় বাতাসের গতিমাত্রা 65 কিলোমিটার পর্যন্ত রয়েছে। একেবারে 65 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু এখানে রয়েছে এবং এটি ধীরে ধীরে কিন্তু আরও বাড়বে। হাওয়ার দাপট কিন্তু আরও বাড়বে এবং শেষ পর্যন্ত এটি কিন্তু একেবারে দেখুন শ্রীলঙ্কার উপর আঘাত করার, এইখানে শ্রীলঙ্কার উপরে কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে। সাথে একেবারে দক্ষিণ ভারতের যে তামিলনাড়ু অঞ্চলে এখানে দেখুন পুদুচেরির দিকে এবং চেন্নাই এই যে উপকূলীয় অঞ্চল গা ঘেঁষে এখানে কিন্তু এই ঘূর্ণিঝড় পেঞ্জাল কিন্তু তাণ্ডব চালাবে। এটি ধীরে ধীরে এখানে দেখুন স্থলভাগ কিন্তু প্রবেশ করতে পারে বৃহস্পতিবার 28 নভেম্বর। এর দেখুন প্রভাব কিন্তু অনেকটাই কিন্তু শুরু হতে দেখা যাচ্ছে এবং এখান থেকে আরও কিছুটা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে আরও সামান্য আকার উত্তর দিকে অগ্রসর হতে পারে। হায়দ্রাবাদ এই এলাকায় দিয়ে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা, অথবা বিশাখাপট্টনম এদিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু আসতে পড়ার সম্ভাবনা এবং ঘূর্ণিঝড়ের ফলে অতি ভয়াবহ প্রবল আকারে বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে।
তো দেখি বৃষ্টিপাতের পরিবর্তন কতটুকু হয়েছে। আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে যাব, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা দেখি। তো এই ঘূর্ণিঝড়ের হাত ধরে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এই যে দেখুন, ঘূর্ণিঝড় সরাসরি একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে দেখা যাচ্ছে এবং চারপাশে কিন্তু ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং 28 তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণের কিছু এলাকায় রাতে 28 তারিখ রাত থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু উঠে আসছে। অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আকাশ মেঘলার সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এদিকে দেখুন, সমুদ্র অঞ্চলের এদিকে কিন্তু একেবারে হলুদ রঙের মাঝারি থেকে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এছাড়া এদিকে দেখুন, এই স্থানে যদি দেখি আমরা, এখানে একেবারে উপকূলীয় যে দ্বীপ এলাকা, এই এলাকার উপরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া হাতিয়া থেকে শুরু করে সন্দ্বীপ সহ বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 28 নভেম্বর থেকে কুতুবদিয়া এবং সাতখানিয়া, তারপর এদিকে রঙ্গাচুরি এবং রাজস্থলী, বিলাইছড়ি এদিকে আকাশ মেঘলা সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। রাঙ্গামাটির দিকেও হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি এবং মানিকছড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে 29 তারিখ নাগাদও বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। খুলনা বিভাগের দক্ষিণের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে দেখুন, খুলনা বিভাগের একেবারে দক্ষিণের দিকে, বিশেষ করে এই যে মংলার দিকে অথবা শিবনগর, সুন্দরবন এই অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এখানে পিরোজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঠবাড়িয়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। লালমনিরহাট, এখানে লালমোহনের উত্তর দিকে মতিরহাট, এখানে দেখুন এর দক্ষিণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রাম, ফটিকছড়ি এখানে, তারপর পার্শ্ববর্তী স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আগামী 28 তারিখ নাগাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 29 তারিখেও কিন্তু দেশের অনেক এলাকায়, বিশেষ করে দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং 30 তারিখ নাগাদ মেঘের আনাগোনা থাকতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। তবে ধীরে ধীরে কিন্তু মেঘের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অনেকটাই মেঘ কিন্তু কেটে যাচ্ছে দেশ থেকে এবং ধীরে ধীরে আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে 1 জানুয়ারি থেকে এবং প্রথম সপ্তাহের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়ে উঠতে পারে। তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো দেখুন, এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আসুন আমরা একটু দেখে নিই এক নজরে। তো বুধবার 27 নভেম্বর এই মুহূর্তের আপডেট অনুযায়ী যদি দেখি, এখানে দেখুন আকাশ সামান্য মেঘলা হতে পারে, যা সামান্য ধোঁয়া এলাকায় কিছু কিছু স্থান জুড়ে এবং কিছু এলাকায় ভারী মেঘ থাকতে পারে। তবে এখানে ভারী মেঘ থাকলেও এখনও বৃষ্টিপাতের পরিবেশটা যেহেতু তৈরি হয়নি, বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই এবং বৃহস্পতিবার 28-29 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশটি তৈরি হতে দেখা যাচ্ছে। একেবারে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকা সহ এবং আরও এখানে বিভিন্ন এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আর বিভিন্ন এলাকা জুড়ে। এবং এদিকে দেখুন কুতুবদিয়া এই এলাকায় একেবারে কক্সবাজার উপকূলীয় অঞ্চল দিয়া এবং খোলাপাড়া অঞ্চল দিয়া, তারপর ফতেরঘাটা পার্শ্ববর্তী অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আর তাপমাত্রা একেবারে কত ডিগ্রি করে নামবে, তাপমাত্রা যে আপডেট, এখানে তাপমাত্রা লক্ষ্য করুন। রায়পুর একেবারে 15 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করতে পারে এবং ঘুরু নদীর উপর 16 ডিগ্রিতে, মাদারীপুর থাকবে 16 ডিগ্রি এবং এদিকে দেখুন শিবচর এখানে কিন্তু 17 ডিগ্রি তাপমাত্রা থাকবে। মকসুদপুর থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, নড়াইলে এখানে 16 ডিগ্রিতে, গোপীনাথপুরে 16 থাকবে এবং এবাইনগর, যশোর এই এলাকায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আরেকটু যদি দক্ষিণে আমরা আসি, একেবারে দক্ষিণে পাথরঘাটা, কলাপাড়া সহ বরিশাল বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা 18 মতো 16 রয়েছে, 17 অথবা 18 কিন্তু রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আর এদিকে খুলনা বিভাগের শিবনগর সহ বাংলাদেশে এখানে একেবারে দক্ষিণে, বিশেষ করে খুলনা বিভাগের দক্ষিণের বিভিন্ন এলাকায় 17 অথবা 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
এছাড়া দেশের উত্তরাঞ্চলে মেঘের ঘনত্ব অনেকটাই কম থাকতে পারে। আর এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে ত্রিপুরা অঞ্চল দিয়ে এখানে কিছুটা মেঘ সৃষ্টি হতে পারে, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃহস্পতিবার 28শে নভেম্বর থেকে দক্ষিণের অনেক এলাকায় কিন্তু প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। টেকনাফ থেকে শুরু করে উকিয়া, চেনমার্টিং সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তখন কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।